তো হ্যালো বন্ধুরা, আদিত্যম সিভিল সার্ভিস গাইডেন্সের আরও একটা মডেল সেট যেখানে আলোচনা করা হয় আরআরবি এনটিপিসি ও আরআরবি গ্রুপ ডি নিয়ে, সেখানে আরও একটা মডেল সেটে তোমাদের স্বাগত। আগের তিনখানা মডেল সেট এত 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 বেশি ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে বলো না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে তার পাশে অল নোটিফিকেশনটা অন করে দাও। তাতে আরআরবি এনটিপিসি ও আরআরবি গ্রুপ ডি নিয়ে যাই সূচনা আসুক না কেন, যে সেটা অ্যাডমিট কার্ড নিয়ে হোক বা অন্য কোনো যে কোনো নোটিশ নিয়ে হোক, তোমরা জানো যে এরকম প্যান্ডামিক সিচুয়েশনে রিক্রুটমেন্ট বোর্ড বারবার তাদের ডিসিশন চেঞ্জ করছে। তো এরকম নিয়ে কোনো কোনো যদি ঘটনা থাকে, কোনো ঘটনার যদি সৃষ্টি হয়, তাহলে তোমরা সেটা আমাদের উপর ছেড়ে দাও আর নিজে করতে থাকো। নিজেদের নিজেদের যে সাকসেস জার্নিটা সেটাকে বজায় রাখো। তাই এই দিকে মাথা না গিয়ে কবে পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, সেদিকে মাথা না কাটিয়ে তোমরা নিজেদের প্রিপারেশনটা একদম হাই গতিতে এগোতে থাকো। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বলে আজকের মডেল সেট শুরু করা যাক। আজকের মডেল সেটে আমাদের প্রথম কোশ্চেন, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত? সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত? চারটে অপশন আছে, চারটে অপশন। অপশন এ বলছে 0, অপশন বি বলছে -1/2, অপশন সি বলছে -1, অপশন ডি বলছে +2। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কিন্তু 0। এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 বলছে, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো অপশন এ ভিটামিন এ, অপশন বি ফলিক অ্যাসিড, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে, অপশন নম্বর ডি। এক্ষেত্রে ভিটামিন কে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমি আগের তিনটে ভিডিওতেও বলেছি, এবারও বলছি, প্রত্যেকটা ভিডিও অ্যাটেন্ড করার আগে তোমরা মেক শিওর হয়ে নেবে যে এই মডেল সেটের জন্য তোমরা কিন্তু আলাদা খাতা করবে। প্রত্যেকবার মডেল সেট অ্যাটেন্ড করার সময় যে কোনো, শুধুমাত্র এই ইউটিউব চ্যানেল বলেই নয়, আদিত্যম সিভিল সার্ভিসে বলেই নয়, যে কোনো মডেল সেট অ্যাটেন্ড করার সময় তোমরা মেক শিওর হয়ে নেবে হাতের সামনে যেন খাতা পেন অবশ্যই থাকে। তাতে তোমাদের শর্ট নোট রাখতে ভীষণ সুবিধা হবে। আর এই মডেল সেট করার সময় সঙ্গে সঙ্গে আমি মাঝখানে এমন অনেক ইনফরমেশন দেবো যা তোমাদের লিখে রাখলে ভবিষ্যতে দেখা গেল সেগুলো নিয়েই কোশ্চেন আসতে পারে। আর এর মধ্যে থেকে আমি জানাবো কী কোশ্চেন রিপিট হয়েছে বারবার এক্সামিনেশন, বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ড বারবার যে কোশ্চেনগুলোকে রিপিট করেছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করবো, সেই কোশ্চেনগুলোকে আমি বলবো। তাই তোমাদের সেগুলোকে লিখে রাখা ভীষণ দরকার। তো চলো বন্ধুরা, আমি শিওর হয়ে নেবো, তোমরা শিওর হয়ে নেবে যে হাতের পাশে যেন অবশ্যই খাতা থাকে। তো চলো বন্ধুরা, হাতের পাশে খাতা রেখে আমরা পরবর্তী কোশ্চেন নম্বর 3 দিকে এগোবো। কোশ্চেন নম্বর 3 বলছে, মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু। অপশন এ বলছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, অপশন বি বলছে প্লাসমোডিয়াম ফ্যালকিপ্যারাম, অপশন সি বলছে প্লাসমোডিয়াম ম্যালারাই, অপশন ডি বলছে প্লাসমোডিয়াম ওভাল। কোশ্চেন নম্বর 3 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর বি, প্লাসমোডিয়াম ফ্যালকিপ্যারাম। প্লাসমোডিয়াম ফ্যালকিপ্যারাম মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু। আমরা পরের কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4 ভীষণ 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 একটা পছন্দের কোশ্চেন, আমার নিজের ব্যক্তিগত পছন্দের কোশ্চেন। এছাড়াও এই কোশ্চেনটা এসএসসি সিজিএল থেকে বলো এবং 2016 সালের গ্রুপ ডি, যেটা বা দিল্লি পুলিশের হয়েছিল, দিল্লি পুলিশের গ্রুপ ডি, সেই পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হলো, অপশন এ বলছে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ, অপশন বি বলছে বিশেষ আপেক্ষিকতাবাদ, অপশন সি বলছে সাধারণ আপেক্ষিকতাবাদ, অপশন ডি বলছে ব্রাউনীয় গতির ব্যাখ্যা। ভীষণ ভীষণ একটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা কিন্তু নোট ডাউন করে রাখতে পারো বন্ধুরা। কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 4-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশেষ আপেক্ষিকতাবাদ। বিশেষ আপেক্ষিকতাবাদের জন্য আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আইনস্টাইন এক্ষেত্রে আরও একটা কথা মনে রাখতে হবে, আইনস্টাইন কিন্তু বন্ধুরা E=mc² সূত্রের আবিষ্কর্তা। তো এটাও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখতে পারো নিজেদের খাতাতে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 কি বলছে? কোশ্চেন নম্বর 5 বলছে,
যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো অপশন এ বলছে ইউরাসিল, অপশন বি বলছে অ্যাডিনাইন, অপশন সি বলছে থাইমিন, অপশন ডি বলছে সাইটোসিন। যে ডিএনএতে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হলো, এই ক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ইউরাসিল। ইউরাসিল হলো সেই ডিএনএ যেখানে নাইট্রোজেনের বেসের উপস্থিতি নেই। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব বন্ধুরা। কোশ্চেন নম্বর 6, সাইসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস দ্বারা তৈরি করে। সাকসিনিস অ্যাসিড ডিহাইড্রোজিনেস দ্বারা তৈরি করে। অপশন এ বলছে ম্যালিক অ্যাসিড, অপশন বি বলছে ফর্মিক অ্যাসিড, অপশন সি বলছে আইসোসাইট্রিক অ্যাসিড, অপশন ডি বলছে ফিউমেরিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 6 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন সি আইসোসাইট্রিক অ্যাসিড। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 বলছে মস্তিষ্কের অকিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হলো, অপশন এ বলছে দৃষ্টি, অপশন বি স্বাদ, অপশন সি গতি, অপশন ডি বলছে স্পর্শ। মস্তিষ্কের অসিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হলো, অপশন এ বলছে দৃষ্টি, অপশন বি স্বাদ, অপশন সি গতি, অপশন ডি স্পর্শ। কোশ্চেন নম্বর 7 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি স্পর্শ। মস্তিষ্কের অসিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে স্পর্শের সংবেদন বোধটি জেগে ওঠে। আমরা পরের কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 8, নিচের কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? অপশন এ বলছে বেতার তরঙ্গ, অপশন বি বলছে এক্স রশ্মি, অপশন সি বলছে দৃশ্য আলোক, অপশন ডি বলছে শব্দ তরঙ্গ। কোশ্চেন নম্বর 8 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ কিন্তু বন্ধুরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। শব্দ তরঙ্গ একমাত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। একে আর বাদবাকি বেতার তরঙ্গ, এক্স রশ্মি ও দৃশ্য আলোক এগুলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটাও কিন্তু তোমরা বন্ধুরা নোট করে রাখতে পারো। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 9, ইকোলজিক্যাল নিডস বলতে কি বোঝায়? অপশন এ বলছে একটি বাস্তুতন্ত্রের বায়োটিক অংশ, অপশন বি বলছে একটি বাস্তুতন্ত্রের অ্যাবায়োটিক অংশ, অপশন সি বলছে উপরের এ ও বি উভয়ই, অপশন ডি বলছে কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 9 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বন্ধুরা এই দুটোই। তার মানে একটি বায়ুতন্ত্রের বায়োটিক অংশ ও একটি বায়ুতন্ত্রের অবায়োটিক অংশ বলতেই ইকোলজিক্যাল নিডসকে বোঝায়। সেই ক্ষেত্রে উপরের এ ও বি উভয়ই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 বলছে, কোশ্চেন নম্বর 10 বলছে মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়? অপশন এ বলছে কিউলেক্স মশা, অপশন বি বলছে ফ্লিবোটামস স্যান্ড ফ্লাই, অপশন সি বলছে সাইমেক্স ছারপোকা, অপশন ডি বলছে সার্কোপিস মাইট। মানুষের কালাজ্বর ব্যাধি, এটা একটা ভালো কোশ্চেন। মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায়? সেটি হলো বন্ধুরা কোশ্চেন নম্বর 10 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি ফ্লিবোটোমাস স্যান্ড ফ্লাই। ফ্লেবোটোমাস স্যান্ড ফ্লাই হলো কালাজ্বর ব্যাধির কারণ। ফ্লিবোটোমাস স্যান্ড ফ্লাই মনে রাখতে হবে বন্ধুরা, এটা কিন্তু নোট ডাউন করে রাখতে পারো। ফ্লিবোটোমাস স্যান্ড ফ্লাই কালাজ্বর ব্যাধির কারণ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11 বলছে কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে? কোন উষ্ণতায় 1 গ্রাম সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে? কোন উষ্ণতায় 1 গ্রাম সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে? অপশন এ বলছে 0 ডিগ্রি সেলসিয়াস, অপশন বি বলছে 100 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি বলছে 4 ডিগ্রি সেলসিয়াস, অপশন ডি বলছে 10 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নম্বর 11 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা সি 4 ডিগ্রি সেলসিয়াস। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো বন্ধুরা। কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12 কি বলছে? কোশ্চেন নম্বর 12 বলছে নিম্নোক্ত কোনটি
নিম্নোক্ত কোনটি বহুরূপের পরিমরফিক প্রজাতি? নিম্নোক্ত কোনটি বহুরূপের প্রজাতি মানে পরিমরফিকের প্রজাতি কোনটি? অপশন এ বলছে গিরগিটি, অপশন বি মাকড়সা, অপশন সি বলছে গরিলা, অপশন ডি বলছে পিপিলিকা। কোশ্চেন নম্বর 12, কোশ্চেন নম্বর 12 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ গিরগিটি, বহুরূপের প্রজাতি। এটা একটা সহজ কোশ্চেন ছিল বন্ধুরা, বহুরূপের প্রজাতি। তোমরা জানো গিরগিটি রং বদলাতে পারে, তো সেক্ষেত্রে এটা কোশ্চেন, এটা সহজ কোশ্চেন, এটা মানে স্লিপ কাটা কোশ্চেন, যে কোশ্চেনে হরকে যাওয়ার সম্ভাবনা আছে, একটু ভুল করার সম্ভাবনা আছে। তো যাই হোক, এটা সহজ কোশ্চেনই ছিল, একটু মাথা খাটালে এই কোশ্চেনের উত্তর দেওয়া যায়। তো বহুরূপের প্রজাতি কিন্তু গিরগিটিকে বলা হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 কি বলছে? পিডাঙ্কেল একটি, অপশন এ বলছে ফুলের বৃন্ত, অপশন বি বলছে পাতার বৃন্ত, অপশন সি বলছে ফলের বৃন্ত, অপশন ডি বলছে কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 13 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফুলের বৃন্তকে কিন্তু বন্ধুরা পিডাঙ্গেল বলা হয়। এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 14। কোশ্চেন নম্বর 14 বলছে, কোশ্চেন নম্বর 14 কি বলছে? কোশ্চেন নম্বর 14 বলছে দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয়, অপশন এ বলছে ইমালশন, অপশন বি বলছে জেল, অপশন সি বলছে ফেনা, অপশন ডি বলছে সল। দুধ হলো এক প্রকার দ্রবণ, দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ইমালশন, জেল, ফেনা, সল। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইমালশন। ইমালশন হলো সেই প্রকার দ্রবণ যা দুধ এক প্রকার সেই প্রকার দ্রবণের উদাহরণ ইমালশন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 15। কোশ্চেন নম্বর 15 বলছে মানুষের বংশগতিগত গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসাবে থাকে, মানুষের বংশগতিগত গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসাবে থাকে। কোশ্চেন নম্বর 15 ক্ষেত্রে আমাদের চারটে অপশন আছে, চারটে অপশন হলো এক্স ওয়াই ক্রোমোজোম, অপশন বি বলছে এক্স ও ক্রোমোজোম, অপশন সি বলছে এক্স এক্স ক্রোমোজোম, অপশন ডি বলছে এক্স এক্স ও ক্রোমোজোম। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এক্স ওয়াই ক্রোমোজোম, অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 16। কোশ্চেন নম্বর 16 বলছে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তার ওজন, অপশন এ বলছে বাড়বে, অপশন বি বলছে একই থাকবে, অপশন সি বলছে কমবে, অপশন ডি বলছে হ্রাস বৃদ্ধি হবে। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তার ওজন, তার ওজন কি হবে? 16, কোশ্চেন নম্বর 16 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কমবে। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তার ওজন কমবে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 17। কোশ্চেন নম্বর 17 বলছে, কোশ্চেন নম্বর 17 বলছে সালোক সংশ্লেষে আলোক দশা পূর্ণ হয়, অপশন এ বলছে সাইটোসলে, অপশন বি বলছে ক্লোরোপ্লাস্টের স্টোমায়, অপশন সি বলছে ক্লোরোপ্লাস্টের গ্রানায়, অপশন ডি বলছে রাইবোজোমে। কোশ্চেন নম্বর 17 ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন সি ক্লোরোপ্লাস্টের গ্রানায় কিন্তু সালোক সংশ্লেষের আলোক দশা সম্পূর্ণ হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 18। একখণ্ড বরফের টুকরো 0°C তাপমাত্রায় বায়ুতে রাখা আছে, এটিকে একটি ছোট গর্তে রেখে জল ঢাললে সেই জলটি, অপশন এ জল জমে বরফে পরিণত হবে, অপশন বি 0°C উষ্ণতাতে সেই জলই থেকে যাবে, অপশন সি জল জমবে যদি বরফের টুকরো বড় হয়, অপশন ডি বলছে এগুলির কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 18 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধু বি 0° উষ্ণতাতে সেই জলই থেকে যাবে, 0° উষ্ণতাতে সেই জলই থেকে যাবে, এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো 19, কোশ্চেন নম্বর 19। নিচের কোনটি মূল দিয়ে বংশ বিস্তার করে, নিচের কোনটি মূল দিয়ে বংশ বিস্তার করে, অপশন এ বলছে আলু, অপশন বি বলছে রাঙা আলু, অপশন সি পাথরকুচি, অপশন ডি আদা। কোশ্চেন নম্বর 19 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি রাঙা আলু, রাঙা আলু মূল দিয়ে তার বংশ বিস্তার করে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো, কোশ্চেন নম্বর 20। কোশ্চেন নম্বর 20 কি বলছে? কোশ্চেন নম্বর 20 বলছে মারিজুয়ানা ড্রাগ কোথা থেকে পাওয়া যায়? মারিজুয়ানা ড্রাগ, ড্রাগের একটা প্রকারভেদের নাম মারিজুয়ানা, সেই ড্রাগ কোথা থেকে পাওয়া যায়? অপশন বি বলছে, অপশন এ বলছে হেম্প, অপশন বি বলছে কোকো, অপশন সি বলছে পপি, অপশন ডি বলছে নিম। নিম তো হবে না এটুকু বন্ধুরা শিওর, মানে তিনটে অপশন, তাই তোমাদের সামনে তিনটে অপশন রয়েছে, কারণ নিম একটা ভেষজ উদ্ভিদ এবং ভীষণ ভীষণ মানুষের জীবনে ভীষণ প্রয়োজনীয় উদ্ভিদ কিন্তু নিম। তো নিম যে হবে না সেটা শিওর। মারিজুয়ানা ড্রাগ পাওয়া যায় কোশ্চেন নম্বর 20 ক্ষেত্রে রাইট আনসার কিন্তু হয়ে যাবে বন্ধুরা হেম্প, হেম্প থেকে কিন্তু মারিজুয়ানা ড্রাগ পাওয়া যায়।
আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 21, যৌন জননের একক হলো? অপশন এ বলছে রেণু, অপশন বি গ্যামেট, অপশন সি রেমেট, অপশন ডি ক্লাস্টোজ। যৌন জননের একক, চারটে অপশন আছে। কোশ্চেন নম্বর 21 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধু গ্যামেট। গ্যামেট কিন্তু যৌন জননের একক, যৌন জননের এককের নাম হলো গ্যামেট। এই কোশ্চেনটা তোমরা লকডাউন সরি বন্ধুরা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, তো তোমাদের সুবিধা হবে পরবর্তীতে রিভাইজ করার সময়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 22, একটি অন্তঃজরায়ুজ প্রাণী হলো? একটি অন্তঃজরায়ুজ প্রাণী হলো? চারটে অপশন আছে। অপশন নম্বর এ বলছে তিমি, অপশন বি বলছে কাতলা, অপশন সি বলছে হাঙর, অপশন ডি বলছে ব্যাঙ। কোশ্চেন নম্বর 22 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি হাঙর। একটি অন্তঃজরায়ুযুক্ত প্রাণী হলো হাঙর। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 23, কোশ্চেন নম্বর 23 বলছে নিচের কোনটি মানুষের ড্রাগ হিসাবে বিবেচিত হয়? নিচের কোনটি মানুষের ড্রাগ হিসাবে বিবেচিত হয়? অপশন এ বলছে পেনসিলিন, অপশন বি বলছে টেট্রাসাইলিন, অপশন সি বলছে ভ্যানকোমাইসিন, অপশন ডি বলছে স্ট্রেপ্টোমাইসিন। কোশ্চেন নম্বর 23 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা সি ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিন মানুষের ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 24, কোশ্চেন নম্বর 24 বলছে কালাজ্বর রোগের বাহক হলো? অপশন এ বলছে ইঁদুর মাছি, অপশন বি বলছে বালু মাছি, অপশন সি বলছে ফলের মাছি, অপশন ডি বলছে স্যাথ সি। কালাজ্বর রোগের বাহক, আমরা এই মডেল সেটে আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই কোশ্চেনটা অ্যাটেন্ড করেছি। কালাজ্বর রোগের বাহক বালু মাছি, যেটাকে ইংরাজিতে বলা হয়, কি বলা হয় সেটা জানার জন্য বন্ধুরা তোমরা নিশ্চয়ই নোট ডাউন করে রেখেছো। তো কি বলা হয় সেটা এই কোশ্চেনের অ্যান্সারটা 24 এর অ্যান্সারটা আমরা দেবো না। কোনটার কি অ্যান্সার হয় যদি তুমি নোট ডাউন করে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। কোশ্চেন নম্বর 24 এর ক্ষেত্রে কি উত্তর আছে, কি উত্তর বালু মাছিকে কি বলা হয় সেটার উত্তর এই ভিডিওর মধ্যেই রয়েছে। এই ভিডিওর মধ্যে আমরা সেই কোশ্চেন অ্যাটেন্ডও করেছি। তো কি করা হয়, কি বলা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 25, এই ক্ষেত্রে আমাদের আরেকটা কথা বন্ধুরা বলে রাখি এই মুহূর্তে, আমি তোমাদের অনেকবার বলেছিলাম যে এমন অনেক মডেল সেট আমরা করতে থাকবো, করতে করতে দেখবে কোশ্চেন রিপিট হচ্ছে। আমি যখন আমরা লেকচার নম্বর 3 করছিলাম, অ্যাটেন্ড করছিলাম, তখন দেখছিলাম আমরা দুটো কোশ্চেন রিপিট হয়েছে, সেটা মঙ্গলের দুটো উপগ্রহের নাম। তো এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোশ্চেন মানে বারবার মডেল সেট করলে পারে কি সুবিধা হতে পারে, আর হাতের কাছে নোট ডাউন করে রাখলে কি সুবিধা হতে পারে। তো আজকের যুগে দুটো প্রশ্ন থাকলো আজকে তোমাদের জন্য, যারা যারা এই ভিডিও অ্যাটেন্ড করছো তাদের জন্য আজকে দুটো কোশ্চেন থাকলো। কালাজ্বর রোগের বাহক হলো বালু মাছি। এবার বালু মাছিদের ইংরাজির নাম কি হয় এই ভিডিওর মধ্যে লুকিয়ে রয়েছে। আর একটা কোশ্চেন রয়েছে, সেটা হলো মঙ্গলের দুটো উপগ্রহ। সেই ভিডিওর উত্তর কিন্তু, সেই কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু পাবে লেকচার নম্বর 1 এবং লেকচার নম্বর 3-তে। তো সেটাও দেখেও তোমরা জানাও। আর কি যদি তুমি জেনে থাকো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। পরবর্তী কোশ্চেন হলো কোশ্চেন নম্বর 25। কোশ্চেন নম্বর 25 বলছে টিনিডিয়া কার শ্বাসঙ্গ? অপশন এ বলছে আরশোলা, অপশন বি শামুক, অপশন সি তারা মাছ, অপশন ডি কেঁচো। টিনিডিয়া কার শ্বাস অঙ্গ? চারটে অপশন রয়েছে। কোশ্চেন নম্বর 25 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি শামুক। টিনিডিয়া শামুকের শ্বাসঙ্গ, টিনিডিয়া শামুকের শ্বাসঙ্গ, এটা কিন্তু তোমরা লিখে রাখতে পারো। অ্যাভোগাড্রো 26 কোশ্চেন নম্বর, অ্যাভোগাড্রোর সংখ্যা কে নির্ণয় করেন? অপশন এ বলছে অ্যাভোগাড্রো, অপশন বি বলছে গোল্ডস্টেইন, অপশন সি টমসন, অপশন ডি মিলিকন। অ্যাভোগাড্রোর সংখ্যা কে নির্ণয় করেছিলেন? কোশ্চেন নম্বর 26 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু না গোল্ডস্টেইন। অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করেছিলেন। এক্ষেত্রে অ্যাভোগাড্রো এই অপশনটা দেখে তোমাদের কিন্তু ঘাবড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বন্ধুরা তুমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করার সময়, মডেল সেট অ্যাটেন্ড করার সময়, যে কোনো কিছু অ্যাটেন্ড করার সময় তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। নোট ডাউন কি হেল্পফুল হবে, কিভাবে হেল্প করবে সেটা বন্ধুরা আজকের দিনে হয়তো বুঝতে পারছো না, কিন্তু যখন তুমি কোনো এক্সামে অ্যাপিয়ার হবে তারপর তুমি তার গুরুত্বটা বুঝতে পারবে। কি হেল্প করবে, কিভাবে হেল্প করবে, তোমার কতটা সময় বাঁচিয়ে দেবে যদি তুমি নোট ডাউন করে রাখো সব কিছু। তো বন্ধুরা আমরা পরের কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 27।
বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 27। কোশ্চেন নম্বর 27 বলছে মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল? অপশন এ বলছে 1854 থেকে 55, অপশন বি বলছে 1890, অপশন সি বলছে 1899 থেকে 1900, অপশন ডি বলছে 1902। অপশন নম্বর 27 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, 1899 থেকে 1900। এটা ভারতবর্ষে এমন একটা পিরিয়ডের ঘটনা যে পিরিয়ডে অনেক ইংরেজ মিশনারি ভারতবর্ষে এসেছিল। ইংরেজ মিশনারিদের কাজ ছিল ভারতবর্ষের মানুষদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। তো এই কারণে তারা প্রথমেই যারা ভারতবর্ষের উপজাতি রয়েছে কোল, ভিল, মুন্ডা, তো তাদের যেহেতু তারা সামাজিক স্তরে অনেক পিছিয়ে, তো প্রথমে তারা তাদেরকে টার্গেট করে যে ভারতের উপজাতি সম্প্রদায়ের মধ্যে যাতে খ্রিস্টান ধর্মকে ছড়িয়ে দেওয়া যায়। এছাড়াও অনেকগুলো অনেক সামাজিক কারণ, আর্থসামাজিক কারণ রয়েছে, যে কারণে মুন্ডারা এক হয়েছিল, এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তো সে কারণেই এই এরকম একটা পিরিয়ডে এটার বেসিক্যালি সবচেয়ে মেইন যে রিজনটা, সেই রিজনটা ছিল মিশনারিদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার রিজন। এছাড়া অনেকগুলো রিজন আছে, রাজনৈতিক কারণও রয়েছে, যে সাঁওতালদের অনেক সময় সাঁওতালদের মানে জমিতে কাজ করিয়ে উপযুক্ত অর্থ দেওয়া হতো না, তাদেরকে জমি থেকে উৎখাত করা হতো। তো এরকম একটা সিচুয়েশনে মুন্ডারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। মনে রাখতে হবে বন্ধুরা, এই বিদ্রোহের যে নেতৃত্ব দিয়েছিলেন সেই নেতা ছিলেন বিরসা মুন্ডা। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। তো তোমরা এটা করার সময় তোমরা মুন্ডা বিদ্রোহ নিয়ে বা ভারতবর্ষে তৎকালীন সময়ে ভারতবর্ষে 1947 সালের আগে যতগুলো বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহগুলো নিয়ে বা ভারতবর্ষের উপজাতি বিদ্রোহ নিয়ে যদি তোমাদের আলাদা করে কোনো ভিডিও বা আলাদা করে জানার প্রয়োজন হয়, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা সেটা নিয়েও ভারতবর্ষের উপজাতি বিদ্রোহ বা ভারতের সমসাময়িক ভারতবর্ষের যেসব বিদ্রোহ, রাজনৈতিক বিদ্রোহ বা স্বাধীনতা নিয়ে যতগুলো বিদ্রোহ হয়েছে সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে দেখবো। কোশ্চেন নম্বর 28। কোশ্চেন নম্বর 28 বলছে আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? অপশন এ বলছে লর্ড লিটন, অপশন বি বলছে লর্ড মেও, অপশন সি বলছে লর্ড কার্জন, অপশন ডি বলছে কেউ নন। কোশ্চেন নম্বর 28 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি, লর্ড মেও। লর্ড মেও গভর্নর জেনারেল ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিহত হয়েছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 29। কোশ্চেন নম্বর 29 বলছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি? দুটো ক্ষেত্রে কোশ্চেনের উত্তর এক হয়ে যায়। অপশন এ বলছে অসম ও বাংলাদেশ, অপশন বি বলছে বিহার ও ঝাড়খণ্ড, অপশন সি বলছে সিকিম ও ভুটান, অপশন ডি বলছে উড়িষ্যা ও ঝাড়খণ্ড। কোশ্চেন নম্বর 29 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অসম ও বাংলাদেশ, যার সঙ্গে ভারতবর্ষ তার সীমান্ত বা বর্ডার শেয়ার করে। পরবর্তী কোশ্চেন নম্বর 30। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায়। অপশন এ বলছে 100 মিটারের নিচে, অপশন বি বলছে 100 মিটার থেকে 1500 মিটার, অপশন সি বলছে 1500 মিটার থেকে 3000 মিটার, অপশন ডি বলছে 3000 মিটারের উপরে। কোশ্চেন নম্বর 30-র ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 100 মিটারের নিচে। 100 মিটারের নিচে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায়। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 31। কোশ্চেন নম্বর 31-এর ক্ষেত্রে কোশ্চেন রয়েছে দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে? দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে? অপশন এ বলছে 3টি, অপশন বি বলছে 4টি, অপশন সি বলছে 1টি, অপশন ডি বলছে 6টি। কোশ্চেন নম্বর 31-এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, 6টি। দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত ভারতবর্ষে 6টি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণভাবে হয়েছে বা সফল হয়েছে। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 32।
কোশ্চেন নম্বর 32 বলছে ক্যাথোড রশ্মিতে যে তড়িতাহত কণিকা থাকে তাকে বলে, অপশন এ বলছে প্রোটন, অপশন বি নিউট্রন, অপশন সি ইলেকট্রন, অপশন ডি পজিট্রন। কোশ্চেন নম্বর 32 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি ইলেকট্রন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 33। কোশ্চেন নম্বর 33 বলছে নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? অপশন এ বলছে সেরাটোফাইলাম, অপশন বি বলছে আইকর্নিয়া, অপশন সি বলছে মনোকরিয়া, অপশন ডি বলছে পিস্টিয়া। কোশ্চেন নম্বর 33 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি আইকর্নিয়া। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 34। পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো, অপশন এ বলছে মালদা, অপশন বি বলছে জলপাইগুড়ি, অপশন সি বলছে দার্জিলিং, অপশন ডি বলছে কোচবিহার। কোশ্চেন নম্বর 34 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি দার্জিলিং। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 34। কোশ্চেন নম্বর 34 বলছে পশ্চিমবঙ্গে পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 35। ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? অপশন এ বলছে প্লাজমোডিয়াম ভাইবক্সের জীবন ইতিহাস, অপশন বি বলছে ভ্যাকসিনিয়া, অপশন সি বলছে ডিএনএ এর গঠন, অপশন ডি বলছে অ্যান্টিবডি। কোশ্চেন নম্বর 35 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডিএনএ এর গঠন। ডিএনএ এর গঠনের জন্য ওয়াটসন ও ক্রিক বিখ্যাত ছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 36। কোশ্চেন নম্বর 36 বলছে তাহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? অপশন এ বলছে আল বেরুনি, অপশন বি বলছে আল বিলাদরি, অপশন সি বলছে সুলেমান, অপশন ডি বলছে আল মাসুদি। কোশ্চেন নম্বর 36 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আল বিরুনি। আল বিরুনি তাহকিক হিন্দ বা তাহকিক হিন্দু রচনা করেছিলেন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 37। কোশ্চেন নম্বর 37 বলছে ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? অপশন এ বলছে হিমালয় পর্বত, অপশন বি বলছে সিন্ধু গাঙ্গেয় সমভূমি, অপশন সি বলছে আরাবল্লী পর্বত, অপশন ডি বলছে শিবালিক পর্বত। কোশ্চেন নম্বর 37 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সি আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 38। কোশ্চেন নম্বর 38 বলছে নিম্নে উল্লেখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? অপশন এ বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি বলছে গুজরাট, অপশন সি বলছে হরিয়ানা, অপশন ডি বলছে কেরালা। এক্ষেত্রে বন্ধুরা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। আমরা যখন লেকচার নম্বর 2 অ্যাটেন্ড করেছিলাম তখনও এই কোশ্চেনটা রিপিট হয়েছিল। ভারতবর্ষের প্রথম রাজ্য যেটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 39। কোশ্চেন নম্বর 39 বলছে ম্যাকমোহন সীমান্ত রেখা নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে নির্দেশ করে? অপশন এ বলছে ভারত ও পাকিস্তান, অপশন বি ভারত ও চীন, অপশন সি ভারত ও নেপাল, অপশন ডি ভারত ও বাংলাদেশ। ম্যাকমোহন সীমান্ত রেখা। কোশ্চেন নম্বর 39 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি ভারত ও চীন। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 40। কোশ্চেন নম্বর 40 বলছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা যায়। অপশন এ বলছে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র, অপশন বি বলছে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র, অপশন বি বলছে স্যাটেলাইট ইমেজারি, অপশন সি বলছে সিআইএস, অপশন ডি বলছে অক্সফোর্ড অ্যাটিলাস। কোশ্চেন নম্বর 40 ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 41। কোশ্চেন নম্বর 41 আস্ক করছে নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? অপশন এ ভর, অপশন বি ত্বরণ, অপশন সি বল, অপশন ডি রোধ। কোশ্চেন নম্বর 41 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বল, সি। অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 42। কোশ্চেন নম্বর 42 বলছে 2014
ইস্তফা প্রদানকারী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কতদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? 2014 ইস্তফা প্রদানকারী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কতদিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন? অপশন এ বলছে 40, অপশন বি বলছে 44, অপশন সি বলছে 49, অপশন ডি বলছে 50। কোশ্চেন নম্বর 42 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি 49। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। কোশ্চেন নম্বর 43। কোশ্চেন নম্বর 43 বলছে সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য, সেটি হলো অপশন এ বলছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক, অপশন বি বলছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ক, অপশন সি বলছে শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক, অপশন ডি বলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। 43, কোশ্চেন নম্বর 43 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 44। কোশ্চেন নম্বর 44 বলছে দক্ষিণ পূর্ব দিককে উত্তর দিক এবং উত্তর পূর্ব দিককে পশ্চিম দিক ধরা হলে পূর্ব দিক নতুন পদ্ধতিতে কোন দিক নির্দেশ করবে? অপশন এ বলছে উত্তর পূর্ব, অপশন বি বলছে দক্ষিণ, অপশন সি বলছে উত্তর পশ্চিম, অপশন ডি বলছে দক্ষিণ পূর্ব। কোশ্চেন নম্বর 44 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি দক্ষিণ পূর্ব। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 45। কোশ্চেন নম্বর 45 বলছে স্নায়ুকোষ সৃষ্টি হয় এমব্রায়োনিক কোন স্তর থেকে? অপশন এ বলছে এক্সোডার্ম, অপশন বি বলছে এন্ডোডার্ম, অপশন সি বলছে মেসোডার্ম, অপশন ডি বলছে এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়ই। কোশ্চেন নম্বর 45 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এক্সোডার্ম। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 46। কোশ্চেন নম্বর 46 বলছে নিম্নলিখিত কোনটি ম্যাচিং দল নয়? অপশন এ বলছে ক্রেফিশ, কাটল ফিশ ও হ্যাকফিশ, অপশন বি বলছে স্টার ফিশ, সি আর্চিন ও সি কুকাম্বার, অপশন সি বলছে আরশোলা, কাঁকড়া ও মাকড়সা, অপশন ডি বলছে তিমি, টিকটিকি ও ব্যাং। কোশ্চেন নম্বর 46 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিমি, টিকটিকি ও ব্যাং। এটা ম্যাচিং দল নয়, তার কারণ তিমি জলের প্রাণী এবং টিকটিকি ও ব্যাং, টিকটিকি স্থলচর এবং ব্যাং উভচর। পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 47। কোশ্চেন নম্বর 47 আনসার করছে কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? অপশন এ বলছে বিম্বিসার, অপশন বি বলছে বিন্দুসার, অপশন সি বলছে অশোক, অপশন ডি বলছে কালাশোক। কোশ্চেন নম্বর 47 এর আগের তিনটে যদি তোমরা লেকচার অ্যাটেন্ড করে থাকো তাহলে দেখবে এই কোশ্চেনটাও রিপিট হয়েছে এই মডেল সেটটায়। তো তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটাও আমরা চাইবো তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানো। কোশ্চেন নম্বর 47 কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? অপশন এ বলছে লোহিত মৃত্তিকা, অপশন বি বলছে রেগুর, অপশন সি বলছে পলল মৃত্তিকা, অপশন ডি ল্যাটেরাইট। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষের উপযোগী? কোশ্চেন নম্বর 48। কোশ্চেন নম্বর 48 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা তুলা চাষের পক্ষে ভীষণভাবে উপযোগী। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 49। কোশ্চেন নম্বর 49 বলছে কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? এটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন গভর্নরের জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? অপশন এ বলছে লর্ড ডালহৌসি, অপশন বি বলছে লর্ড কার্জন, অপশন সি বলছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন ডি বলছে লর্ড কর্নওয়ালিস। কোশ্চেন নম্বর 49 এর ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতবর্ষে অনেকগুলো শাসন ব্যবস্থা, সংস্কার এবং অন্যান্য অনেকগুলো কাজের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তো এই নিয়ে যদি লর্ড কর্নওয়ালিস বা ভারতবর্ষে আগমনকারী যে সমস্ত লর্ড এবং তাদের আইন, তাদের প্রণীত আইন, তাদের সংস্কার, এগুলো নিয়ে যদি তোমাদের আলাদা কোনো ভিডিওর প্রয়োজন মনে হয় তাহলে তোমরা এই প্লে লিস্টের যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। আমাদের টিম সচরাচর কমেন্ট বক্স চেক করে, তো আমরা কমেন্ট করে নতুন একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব।
আমরা পরবর্তী কোশ্চেন ও আজকের লাস্ট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নম্বর 50, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে, যা আসে অপশন এ বলছে আরব সাগরীয় প্রবাহের ফলে, অপশন বি বলছে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, অপশন সি বলছে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা, অপশন ডি বলছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে। কোশ্চেন নম্বর 50-র ক্ষেত্রে আজকে অপশন হয়ে যাবে বি, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা ভীষণ হেল্পফুল থাকবে। আর আমি তোমাদের আগেও বলেছি, বারবার বলছি যে ভিডিওগুলো অ্যাটেন্ড করার সময় তোমরা অবশ্যই করে নোট ডাউন রাখার চেষ্টা করবে। আজকে দেখতেই পেয়েছো, আজকে যদি ফুল ভিডিও তোমরা অ্যাটেন্ড করে থাকো তাহলে দেখতে পাবে যে অনেকগুলো কোশ্চেন, প্রায় 3 থেকে 4খানা কোশ্চেন আগেকার মডেল সেট থেকে রিপিট হয়েছে। তো বারবার যাতে সময় কনজিউম হয় সে কারণের জন্য তোমরা করতেই পারো, নোট ডাউন করে রাখতে পারো, তাতে তোমাদের অনেকটা সময় কনজিউম হবে, বারবার ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দাও। আর যদি তোমাদের কোনো বন্ধু বান্ধবী যদি যারা এই আগামীতে আরআরবি এনটিপিসি ও আরআরবি গ্রুপ ডি নিয়ে খাটছে, তো তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা কী নিয়ে খাটছো, কোন চাকরি তোমার লক্ষ্য, সেটা নিয়ে যদি আলাদা করে কোনো ভিডিও তোমাদের প্রয়োজন বলে মনে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। আর তাছাড়াও কোন চাকরি তোমার লক্ষ্য, কোন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই বিষয়ে যদি কোনো জানার থাকে, সেটা যদি তোমরা ইউটিউব ঘেটে বা নেট ঘেটে না পাও তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, প্রিপারেশন নিতে থাকো, সাকসেস আসবেই। বাই বাই।